প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। আপনার প্রোফাইল অথবা ফেসবুক পেজে যদি এই সমস্যাটি থেকে থাকে মানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু তাহলে সেই প্রোফাইল অথবা পেজ থেকে আপনি কখনোই মনিটাইজ পাবেন না। এমনকি এই সমস্যাটির কারণে আপনার প্রোফাইল অথবা পেজটি একেবারে তারা ডিসেবল করে দিতে পারে। মানে তারা নষ্ট করে দিতে পারে। তো এই সমস্যাটি আসলে হয়ে থাকে আমরা ফেসবুকের কিছু নীতিমালা থাকে মানে গাইডলাইন যেগুলো আমরা ভঙ্গ করি, যার কারণে আমাদের এই সমস্যাটি দেখা দিয়ে থাকে। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন। তো এজন্য আমাদের ২ টি জিনিস প্রয়োজন হবে। এক হচ্ছে এখানে একটা স্ক্রিনশট প্রয়োজন হবে। আর হচ্ছে আমাদের প্রোফাইল লিঙ্কটা কপি করতে হবে। তো এখান থেকে আমি স্ক্রিনশটটি নিয়ে নিলাম। এরপরে আমরা ফেসবুকের লিঙ্কটি কপি করব। ফেসবুক লিঙ্কটি কিভাবে কপি করতে হয় হয়তো অনেকেই জানেন না। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লিঙ্কটি কপি করবেন। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। তো ব্যাকে চলে যদি আসি, ব্যাকে আসার পরে আপনাদের এই প্রোফাইলের ভিতরে প্রবেশ করতে হবে। তো এখান থেকে আমি প্রোফাইলের ভিতরে চলে গেলাম। প্রোফাইল থেকে এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট আইকন। তো এখানে 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করলে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক। তো যখন এই কপি লিঙ্কে ক্লিক করবেন তো আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে। তো আমি লিঙ্কটিও কপি করে নিলাম। ফেসবুক লিঙ্ক কপি করার পর আপনার হোম স্ক্রিন থেকে এই 3 ডট আইকনে ক্লিক করতে হবে। তো 3 ডট আইকনে ক্লিক করলাম। এরপরে এই পেজটির নিচে চলে যেতে হবে। তো নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট। এই হেল্প অ্যান্ড সাপোর্ট এ ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্ট এ ক্লিক করার পর এখানে আছে রিপোর্ট এ প্রবলেম। রিপোর্ট এ প্রবলেম এ ক্লিক করতে হবে। রিপোর্ট এ প্রবলেম এ ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। তো কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এ ক্লিক করবেন। কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এ ক্লিক করার পর একটু লোডিং নেবে মানে ক্রিয়েট এ রিপোর্ট আরেকটি পেজ ওপেন হবে। তো এখানে একটুক্ষণ অপেক্ষা করবেন। এরপরে ইনক্লুড এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার প্রোফাইল অথবা পেজ যেটায় সমস্যা হয়েছে সেটিকে সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু প্রোফাইলের সমস্যা হয়েছে সেহেতু আমি প্রোফাইলে ক্লিক করব। তো এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব দ্য ইস্যু মানে সমস্যার সংক্ষেপে বিবরণ দিতে হবে এখানে। আর আমরা যে স্ক্রিনশটটি নিয়েছি আপলোড ফ্রম এ ফোন এখানে গিয়ে সেই স্ক্রিনশটটি দিয়ে দিতে হবে। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার সমস্যার বিবরণ সংক্ষেপে দিয়ে দিয়েছি। মানে আমি যে ভুলটি করেছি সেই সম্পর্কে সংক্ষেপে ২-১ টি কথা লিখে দিয়েছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে প্রোফাইল। তো আমি যে লিঙ্কটি কপি করেছিলাম সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক তো আমি এখানে দিয়ে দিয়েছি। তো আপনাদের যদি এটি প্রয়োজন হয় তাহলে আপনারা ব্যবহার করতে পারেন। আমি কমেন্টের ফার্স্ট কমেন্টে এটি পিন করে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে এটি ব্যবহার করে নিতে পারবেন। এরপর আমি যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি এখানে আপলোড করে দেব। আমার সমস্যা সম্পর্কে সংক্ষেপে একটু বিবরণ দিয়েছি। আর স্ক্রিনশটটি এখানে দিয়ে দিয়েছি। এরপর এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে একটি আইকন, এই আইকনটাতে রিপোর্টটি সেন্ড করতে হবে। তো এরপর এখান থেকে এই আইকনে ক্লিক করলাম। তো এরপর ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রিপোর্টটি ফেসবুক টিমের কাছে সেন্ড হবে। এরপরে ফেসবুক টিম এটাকে রিভিউ করবে। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই সমস্যা সংক্রান্ত রিপোর্টটি আমরা যখন সাবমিট করলাম, এরপরে ফেসবুক টিম এটিকে রিভিউ করবে। তো এদের রিভিউ করতে ১ দিন, ২ দিন, ১ সপ্তাহ বা তার অধিক সময় লাগতে পারে। তারা যখন এটিকে রিভিউ করবে, তো রিভিউ করার পর নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে যে আসলেই আপনি সমস্যার সমাধানযোগ্য কিনা কিংবা কতদিনের মাধ্যমে এই সমস্যাটি তারা সমাধান করে দিতে পারবে। এই সম্পর্কে একটু বিস্তারিত তথ্য আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে তারা জানিয়ে দেবে। তো আশা করি এই প্রসেসটি ফলো করে আপনার এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু সমস্যাটি খুব সহজেই সমাধান করে নিতে পারবেন।